বাজার আসলে মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। যে দাম বাড়ছে তো ঘর ভাড়া দিয়ে খাইয়েই পারে না। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে আবার হয়তো দুই একদিন কমের পরে হঠাৎ করে আবার বেড়ে যায় বাজার। শুধু কেবল সবজি না, বাজারের সার্বিক বাজারের যে কোনো পণ্যের ব্যাপারে তাই ঘটছে আর কি। মাছ, মাংস, মুদিখানার যে কোনো জিনিসপত্র এবং শাকসবজি সকল ক্ষেত্রে একই ঘটনা, কখনোই স্থির থাকছে না। এমনকি পেঁয়াজ যদি দেখা যায় যে আজকে 60 টাকা, কালকে হঠাৎ করে 80 টাকা হয়ে যাচ্ছে। হয়তো গুদামজাত আছে, আগের দিনের পেঁয়াজ গুদামজাত আছে, তবুও ওই আগের দামে মানে কারেন্ট দামেই তারা বিক্রি করে। এতে করে হয়তো এক শ্রেণীর ব্যবসায়ীরা খুব লাভবান হচ্ছে, কিন্তু বাস্তবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ, পেশাজীবী মানুষ, যারা বিভিন্ন পেশাতে খুব ক্ষুদ্র পেশাতে আছে, তারা আরো বেশি ক্ষতিগ্রস্ত আছে। আমি নিছি হচ্ছে আসলে কি বলবো, সাধ্যের মধ্যে পাঙ্গাস মাছই আসলে খাওয়া হচ্ছে এখন বাজারের যে অবস্থা। তো আমি তো একটা পাঙ্গাস মাছ নিছি, সেটা হচ্ছে আপনার কিছুদিন আগে আমি দেখলাম হচ্ছে 150 টাকা করে, এটা এখন 200-210 টাকা, 220 টাকা, 250 টাকা পর্যন্ত আর কি। নলা মাছ যেগুলো, এগুলো হচ্ছে ভাই নর্মালি 120 টাকা, 110 টাকা করে আমরা গত সপ্তাহে কিনছি। কিন্তু যে চলতি এই সপ্তাহে আজকে মার্কেট যে অবস্থা দেখতেছি, এখানে আপনার মনে করেন এখন 200-220 টাকা পর্যন্ত বাজার দর। আসলে পরবর্তীতে দাম কমানোর ব্যাপারে বহুত চেষ্টা করলাম, কিন্তু আসলে বিক্রেতারা কোনোভাবে এটা আসলে মানতে চাচ্ছে না। তারা সবকিছু একদম দাম কমানো যাবে না, এখানে কোনো প্রস্তাব বা আমার মত কোনো দাম নাই আর কি। বটবডি 120 টাকা করে চাচ্ছে, বটবডি নর্মালি ছিল আপনার 80 টাকা থেকে 70 টাকা। এরকম বাজার প্রত্যেকটা প্রোডাক্টই মোটামুটি একটু চড়া। বাকি প্রোডাক্ট নিয়ে আসলে বাজারে আছি, দেখি কি অবস্থা, তারপর হয়তো বাকিটা বলতে পারবো আর কি। বাজার আসলে মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। এখন দেখা যাচ্ছে যে ধরেন আমার বাড়ি গ্রামে, ঠিক আছে, তো গ্রামের সাথে শহরের বাজারের দরের কোনো মিল খুঁজে পাওয়া যায় না। গ্রামে যে জিনিসটা 20 টাকা কেজি, শহরে এসে হয় 80 টাকা কেজি। এখন এখানে কোন মেকানিজম কাজ করে ঠিক বলা যায় না ভাই। গ্রামে যে জিনিসটা 30 টাকা কেজি, শহরে আসলে 90 টাকা, 100 টাকা কেজি। এখানে মেইন সমস্যা হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউশন সিস্টেমটা ফেল করছে, বুঝছেন? না, আমি চোর বলবো না, তবে এখানে মেইন সমস্যাটা কোথায় জানেন? এই যে লোকটা এখানে বসে আছে, এই লোকটাকে দিশা করেন, আমাকে না দিশা করে যে ওনাকে কত টাকা এখানে চাঁদা দিতে হচ্ছে। এই রাস্তার এই জায়গাটাতে ওনাকে চাঁদা দিয়ে ব্যবসা করতে হচ্ছে, ঠিক আছে। অথচ আমাদের কৃষি সম্প্রসারণ আপনি একটু সামনে আগায় যান, ওখানে কৃষি বিপণন অধিদপ্তর আছে, ওখানে কিন্তু একটা বাজার বসার কথা, যেখানে এই লোকটা বাজার কিন্তু নিয়ে বসাতে পারে। ওখানে কেন বাজারটা নাই? সরকারের কাছে আমার একটা প্রশ্ন, যে কৃষি বিপণন অধিদপ্তর নামে একটা অধিদপ্তর আছে, তাদের বাজার করার কথা, সেই বাজারটা কোথায়? সেই বাজারটা হলে তো আজকে রাস্তার উপরে এই লোকটাকে বসতে হয় না, সে তো ওখানে বসতে পারে। আর সরকার যদি স্পেশাল ট্রেনের ব্যবস্থা করে, স্পেশাল গাড়ির ব্যবস্থা করে, যেখানে কাঁচা সবজি গ্রাম থেকে শহরে আসবে, তাহলে কিন্তু এই জিনিসটা 30 টাকার জিনিস 40 টাকা আমি কিনতে পারি, ঠিক আছে। রাষ্ট্র ব্যবস্থাটা ফেল করছে। যে দাম বাড়ছে তো ঘর ভাড়া দিয়ে খাইয়েই পারে না। আর আন্দোলন করে বেতন বাড়ানোর সময় আন্দোলন করতে গেলে হে করে থানায় পুলিশে আটকাই নেয়, কিন্তু দাম তো আর কমায় না। ওরা কি আন্দোলন করে সাধে করে? ওরা বাঁচার জন্য আন্দোলন করে, যে আমরা 2 পয়সা পাবো, আমরা বাঁচবো।